হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় মোদক। সকলকেই স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মোদক এডো মিউজিক্যালে। আমরা শুরু করেছিলাম সুবীর দাস স্যারের অঙ্ক বইয়ের অনুশীলনীর সমাধান। অলরেডি আমরা 3টি অধ্যায়, যেমন পার্সেন্টেজ অর্থাৎ শতকরা, প্রফিট অ্যান্ড লস এবং সিম্পল ইন্টারেস্ট করে ফেলেছি। আজকে আমরা করব অধ্যায় নম্বর 28, চক্রবৃদ্ধি সুদ। অনেকটা গ্যাপে আজকে আমরা ভিডিও দিচ্ছি, একটু শারীরিক অসুস্থতার কারণে মাঝখানে আমরা কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন থেকে আমরা কন্টিনিউ করব। তাহলে চলো, খুব বেশি দেরি না করে শুরু করব আজকের সেশন। কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই আমরা লিখেছি এখানে। দেখো, তোমরা সকলেই জানো, আমি জাস্ট একটুখানি করে ধরিয়ে দেবো। আমরা একটা সূত্রের মাধ্যমে কিন্তু সমস্ত অঙ্কগুলো করি। সূত্রটা কি না, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। তাহলে এখানে এ হচ্ছে কি আমার অ্যামাউন্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে আমার এখানে টাইম। আর দেখো, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, একদম সরল সুদ কষা। অর্থাৎ সে মনে করো প্রিন্সিপাল আমার 500 টাকা, তার মানে আমি যদি রাখি 5 বছরের জন্য, তার মানে এই 500 টাকার উপরেই আমার প্রত্যেক বছর সুদ দেবে। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে জিনিসটা কিন্তু আলাদা। আমি যদি 500 টাকায় রাখি, সে 5000 টাকা রাখলাম, টাইম বলে দিলাম সে টি সমান সমান আমি 3 বছর, তাহলে কিন্তু প্রথম বছরে যা সুদ পাবো সেটা পেলাম। দ্বিতীয় বছরে গিয়ে এই টাকার তো সুদ আমি পাচ্ছি, প্লাস প্রথম বছরে যে সুদটা পেয়েছিলাম সেই সুদের সুদ পাবো। তৃতীয় বছরে কি হবে না, এই 5000 টাকার তো সুদ পাবোই, প্রথম বছরে যে সুদ পেয়েছিলাম তার সুদ পাবো, দ্বিতীয় বছরে যে সুদ পেয়েছিলাম তার সুদ পাবো, এবং তৃতীয় বছরে গিয়ে দ্বিতীয় বছরে যে সুদের সুদ পেয়েছিলাম তারও সুদ পাবো। এটাকে আমরা বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট। তাই হিসাবটা আমরা এই সূত্রের মাধ্যমে করি। দেখো, এটা আমরা এই সূত্রের মাধ্যমে করলে পরে একটু বড় হবে, জটিল হবে। তাই আমরা কি করব, রেশিও মেথড, যেটা আমরা শিখেছিলাম যে ওই একটা পার্সেন্টেজ বা শতকরার ক্ষেত্রে শিখেছিলাম যে একটা রেশিও মেথড শিখতে পারলে পরে আমাদের অনেকগুলি চ্যাপ্টারের অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে মনে করো আমরা এই অঙ্কটা যদি করতে চাই প্র্যাকটিস, এবার টি আমরা 3 বছর বললাম, পি, এবার তাহলে আর সমান সমান আমরা ধরো মনে করে বলে দিলাম 10%। তাহলে সিআই সমান সমান কত হবে জিজ্ঞাসা করছি। তাহলে দেখো, 10% মানে আমরা কি বলতে পারি, 1/10। এটা যদি রেশিও মেথড বা আমরা ভগ্নাংশে লিখি, তার মানে এখানে 10 আমার কি প্রিন্সিপাল, 10 হচ্ছে আমার প্রিন্সিপাল, আর এখানে 1 মানে কি ইন্টারেস্ট। কি বললাম, বুঝা গেল? তাহলে এইবার দেখো, প্রথম বছরে আমার হচ্ছে 10, এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট কি হওয়া উচিত, 1 বাড়বে 11 হবে। দেখো, এখানে কিন্তু অ্যামাউন্ট থেকে আমরা প্রিন্সিপাল বাদ দিলে তবে কিন্তু আমরা সিআই পাই। আমরা কিন্তু এখানেও সেটাই করছি। এইবার দেখো, টোটালটাই কিন্তু আমাদের এখানে সাকসেসিভ, আমরা কেস কাজে লাগাতে পারবো। দেখো, দ্বিতীয় বছরেও আমার প্রিন্সিপাল 10, তখন আমি কি পাবো, 11 হচ্ছে আমার অ্যামাউন্ট। তাহলে তৃতীয় বছরও হবে 10, তখন অ্যামাউন্ট হবে আমার 11। তাহলে এবার এটা গুণ করলে দেখো হবে 1000, আর এটা গুণ করলে হবে 1331। এটা তোমাদের প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। 3টে 11 গুণ করলে হবে 1331। 11 11 121, আর তার সাথে আমরা 11 গুণ করছি, তাহলে কত হবে, এই যে 1 2 আর 1 3, 2 আর 1 3, 1 করতে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। এখানে প্রিন্সিপাল কত বলা ছিল, 5। তার মানে আমরা কি বলতে পারবো, 1000 ইকুইভ্যালেন্ট 5000। তার মানে 1 সমান সমান কত হবে, 5 হবে। ঠিক আছে? তাহলে এইবার দেখো, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে যদি আমি প্রিন্সিপাল বাদ দিই, তাহলে কি হবে, সেটা আমার হচ্ছে সিআই বা সিম্পল ইন্টারেস্ট, সিআই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে দেখো, 1331 থেকে যদি আমি 1000 বাদ দিই, তাহলে কত পাবো, 331। তাহলে এটা হচ্ছে আমার কি সিআই রেশিও। তাহলে 1 সমান সমান যদি 5 হয়, তাহলে 331 সমান সমান কত হবে, এর সাথে গুণ 5 করে দেবো, তাহলেই হয়ে যাবে। তার মানে 1655 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট হবে। এই হচ্ছে ফান্ডা। তাহলে আমরা অঙ্ক করতে করতে আরো
ভালোভাবে শিখতে পারবো। তাহলে চলো প্রথম অঙ্ক আমরা শুরু করব। অঙ্ক নাম্বার 1-এ কি বলছে দেখো, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধির হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূল্যে কত টাকা পাবে। তার মানে এখানে চেয়েছে কি না অ্যামাউন্টের পরিমাণ কত। তাহলে তোমরা প্লেন সূত্রের মাধ্যমেও করতে পারো বা আমরা রেশিও মেথডেও করতে পারি। তাহলে এখানে 10%, তাহলে 10% মানে কত, 1/10। তার মানে দেখো প্রিন্সিপাল এখানে 10, তখন অ্যামাউন্ট কত হবে 11, আবার 10, যেহেতু 3 বছর তাই আমরা 3 বার লিখবো, 2 বছর হলে 2 বার লিখবো, 4 বছর হলে 4 বার লিখবো। তাহলে এই 10, এটার ক্ষেত্রে হবে 11, তাহলে এটা গুণ করলে কত হবে 1000, এটা হবে 1331। তাহলে এখানে যে সুদে মূল্যে কত পাবে, তাহলে সুদে মূল্যে কত পাবে, এইটা পাবে। তাহলে এবার দেখো এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল, আর এখানে প্রিন্সিপাল কত বলা আছে 18,000। তাহলে এই দুটো সমান যদি হয় তাহলে এই 1000 ইকুইভ্যালেন্ট কত হবে 18,000। তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত হবে, প্লেন 3টে শূন্য কেটে যাওয়া মানে 18 হবে। তার মানে 1 সমান যদি 18 হয় তাহলে 1331 সমান কত, তার মানে এটা 1300, জাস্ট এটার সাথে 18 গুণ হবে। তাহলে এবার দেখো আমরা সবসময় কি করব, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা অল টাইম কিসের দিকে তাকাবো না, অ্যান্সারের দিকে তাকাবো, যে অ্যান্সারগুলো কিরকম আছে। দেখো এটা যদি 18 দিয়ে আমরা গুণ করি তাহলে শেষ অঙ্কটা 8 অবশ্যই আসবে। তার মানে এই দুটো কিন্তু হবেই না, তার মানে এই দুটোর মধ্যে অ্যান্সার আসবে। তাহলে দেখা যাক, দেখো 18 দিয়ে গুণ করলে 18 কে 18, হাতে থাকে 1, 3 18 54, রাখে 55। দেখো 58, দেখো 58 এটাতে আছে, তার মানে এটা হবে অ্যান্সার। আচ্ছা আমরা পুরোটা গুণ করে দেখি তাহলে আসে কিনা। তাহলে 3 18 54 মানে 55, 5 হাতে থাকে 5, 3 18 54, আর 5 হচ্ছে 59, হাতে থাকে 5, 18 কে 18 এর পাশে 23, দেখো 23,958। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে আমার পুরোটা গুণ না করলেও কিন্তু আমি বলে দিতে পারছিলাম এটা হচ্ছে আমার অ্যান্সার হলো। চলো এবার 2-এরটা দেখবো। সুদ 3 মাস অন্তরে দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত টাকা। বেশ, দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি করব, যে সূত্রটা আমরা এখানে দেখেছিলাম বা লিখেছিলাম, কোন সূত্র না, a = p × 1 প্লাস এই r/100⁻t। এটা কি না অ্যানুয়ালি যদি হিসাব হয়, অর্থাৎ প্রত্যেক বছর বছর যদি হিসাব হয়, যদি 6 মাস অন্তর হিসাব হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি না, হিসাব করি এই সূত্র দ্বারা, p × 1 প্লাস এই r/2/100⁻2t। তার মানে কি হচ্ছে দেখো, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা যেহেতু 3 মাস অন্তর বলা আছে, তাহলে আর একটা সূত্র এখানে আমরা জানি, সেইটা কি না, আর যদি 3 মাস, এটা হচ্ছে 6 মাস অন্তর, এটা হচ্ছে 6 মাস, এটা হচ্ছে 3 মাস। তার মানে এটাকে আমরা বলছি হাফ ইয়ারলি হিসাব, এটাকে বলছি কোয়ার্টারলি হিসাব। এইটার ক্ষেত্রে হবে 1 প্লাস এই r/4/100⁻40। ঠিক আছে, তাহলে চলো এবার দেখা যাক। তার মানে দেখো এইটা, তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যদি 3 মাস অন্তর হিসাব হয় তাহলে 3 মাস মানে বছরে, তার মানে কটা কোয়ার্টার পাচ্ছে, 4টে কোয়ার্টার, সে দেখো 4 দিয়ে ভাগ হচ্ছে। তার মানে যখনই আমাদের অ্যানুয়ালি ছাড়া হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি বলবে, তার মানে হাফ ইয়ারলি, দেখো হাফ ইয়ারলি মানে বছরে 2টো আমি পাচ্ছি হিসাব, 2বার হিসাব পাচ্ছি। কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর, তার মানে বছরে 4টে হিসাব পাচ্ছি। তার মানে দেখো এখানে টাইমটা বেড়ে যাচ্ছে, যতগুলো কোয়ার্টার বা যতগুলো অর্ধ সেই সংখ্যাটা দ্বারা গুণ, সময়টা বেড়ে যাচ্ছে, আর আমার রেট অফ ইন্টারেস্টটা কিন্তু কমে যাচ্ছে, যে ভাগ করছি আমরা। বোঝা গেল কি বললাম? তার মানে এখানেও ঠিক তাই করব আমরা। তার মানে এখানে কি করব, দেখো 3 মাস অন্তর দেয় বলেছে সুদ, তার মানে 4 দিয়ে এইটাকে ভাগ হবে, তার মানে অ্যাকচুয়াল রেট আমার কি হবে, এই 20/4 যদি আমি ভাগ করি তাহলে এটা কত হবে, 5% হবে হলো। আর দেখো এটা 9 মাসের সুদ বলা আছে, 9 মাসের সুদ আমি করব, এটাকে কত দ্বারা গুণ করব, 4 দ্বারা। তার মানে অ্যাকচুয়াল টাইম কত হবে, দেখো 9 × 4 এত মান্থ, তার মানে 36 মাস। তার 36 মাস মানে কত হবে, এটা হবে 3 বছর। তার মানে আমার রেট অফ ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম 5%, আর আমি ইয়ার পেয়ে গেলাম কত না 3 বছর। এইবার আমি হিসাব করব 16,000 টাকার সুদ কত চেয়েছে। তার মানে দেখো পার্সেন্টেজ আমি রেট অফ কত 5%, তাহলে 5% মানে কত হবে 1/20। তাহলে এখানে যদি 3 বছর, তার মানে 3 বার লিখবো, তার মানে 20, এটা হবে 21, এটা হবে 20, এটা হবে 21, এটা হবে 20, এটা হবে 21।
তাহলে এটা গুণ করলে দেখো হবে 8-এর পরে 3টে শূন্য, এটা হবে 92 61। হ্যাঁ, এটা গুণ করে দেখবো তাই আসবে। দেখো 21 আর 21 গুণ করলে কত হয় 441, তার সাথে আবার ফের 21 গুণ, 21 অক্ষে 21 হাতে থাকে 2, 4 21 84 আর 2 86 হাতে থাকে 8, 4 21 84 আর 8 কত হবে 92। এই যে এটা তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। তাহলে এখানে প্রিন্সিপাল কত বলা ছিল 16,000, তার মানে 1 রেশিও সমান সমান কত হবে 2। এখানে চেয়েছে সুদ কত টাকা, তাহলে এখান থেকে তাহলে বাদ দেবো কত টাকা হবে, মানে কত রেশিও হবে। দেখো 8,000 এখানে আছে 9,261, তার মানে কত হবে 1,261। তাহলে এর সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো 2 গুণ করলে পরে হবে 2 12, 2 দুগুণা 4 একে 5, 2 অক্ষে মানে 2522। এটা হবে অ্যান্সার। একদম সিম্পল অঙ্ক ছিল। তাহলে বোঝা গেল। চলো পরের অঙ্কটা দেখবো। অঙ্ক নাম্বার 3। বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। দেখো এখানে পরিষ্কার বলা আছে সুদ কত মাস অন্তর দিচ্ছে না 6 মাস অন্তর, তার মানে কি এটা চক্রবৃদ্ধি সুদই হচ্ছে। তাহলে 6 মাস অন্তর দেওয়া মানে কি বছরে আমি কতটা পাচ্ছি 2টো, তার মানে আমার এইটা হয়ে যাবে অর্ধেক, তার মানে অ্যাকচুয়াল রেট হয়ে যাবে 5% আর টাইম হয়ে যাবে কি দেখো টাইম বলেছে 1 বছর, তাহলে 1 কে আমরা 2 দ্বারা গুণ করলে কত হবে না এই 2 বছর। তাহলে রেট 5% মানে কত হবে, এটা মানে কত 1-এর 20, তার মানে কি দেখো প্রিন্সিপাল 20, অ্যামাউন্ট তখন আমার হচ্ছে 21। তাহলে আবার দ্বিতীয় বছরের জন্য 20, তাহলে এটা হবে 21 গুণ করব, তাহলে এটা হবে 400, এটা হবে 441। চেয়েছে কি সুদে আসলে কত টাকা পাবে, তার মানে আমার এইটার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো 400টা এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এখানে প্রিন্সিপাল কত বলা আছে 15,000, তার মানে আমরা কি বলতে পারবো, তাহলে দেখো 1 সমান সমান কত হবে না 15,000 ভাগ 400, আর 441 সমান কত হবে, এটা 441 আমরা গুণ করে দেবো। দেখো 2টো শূন্য কেটে দিলাম, 4 দিয়ে এটা যাবে না 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে কাটলে এটা হবে 75, 2 দিয়ে কাটলে পরে তোমার ধরো 2 দিয়ে আমরা এটা 2 দিয়ে কেটে দিই, তাহলে এটা কত হবে 37.5। এবার এই দুটো গুণ করে যা হবে সেটা হবে অ্যান্সার। তাহলে দেখো আমরা সবসময় কি বলেছিলাম অ্যান্সারের দিকে কিন্তু আমরা একবার অবশ্যই করে তাকাবো। যদি তাকাই তাহলে দেখো 3 7 5, তাহলে 5 অক্ষে 5, 4 5 20 আর হচ্ছে 7 27 হলো, 27 হাতে থাকে 2, 4 5 20, 3 অক্ষে 3 23, 23 আর 28, 23 দুগুণা 46 আর 5 51, 51 2 53। তাহলে দেখো আমরা মোটামুটি পেয়ে গেছি, এখানে একটা শূন্য হয়ে যাবে। দেখো 375 শুধুমাত্র এই জায়গাটাই আছে, আর কোনো কোথাও নেই, তার মানে এইটা হবে হচ্ছে আমার অ্যান্সার, পুরোটা গুণ করার প্রয়োজন নেই। হলো, চলো তারপরে এবার আমরা করব অঙ্ক নাম্বার 4। দেখা যাক কি বলা আছে। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1,000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে। চলো ঠিক আছে, তাহলে দেখো 6 মাস অন্তর তার মানে 2টো কোয়ার্টার, তার মানে আমার আর সমান সমান কত হবে না 10 হয়ে যাবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ। রেট অফ ইন্টারেস্ট সবসময় কমে যাবে, টাইমটা বেড়ে যাবে। তাহলে টাইমটা কি হবে দেখো, টাইম এখানে বলা আছে 18 মাস, তাহলে 2 দ্বারা গুণ করব, তাহলে এটা কত হবে এত মাস, তার মানে কত 36, 36 মানে কত হবে না 3 বছর। তাহলে আমি দেখো পেয়ে গেলাম কি কি না রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম 10, সময় পেয়ে গেলাম 3 বছর। তাহলে 1,000 টাকার যে কত সুদ কত হবে তো করবো। তো 10% মানে কত হবে 1 এর 10, তার মানে 10, তারপর একটা হবে 11, 3 বছর মানে আমি 3 বার করব, একদম সিম্পল জিনিস। এটা মানে হবে আমার 1,000, এটা মানে হবে 1331। তাহলে দেখো 1000 আর এটা হচ্ছে 1000, ঠিক আছে। এটা বাদ দিলে কত হবে, আমার তো চেয়েছে এখানে সুদ, তাহলে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, আর এটা কি অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, এটা মানে কি প্রিন্সিপাল। তাহলে বাদ দিলে এটা কত 331। তাহলে দেখো এটা 1,000 হচ্ছে আমার রেশিও, আর এখানে মোট টাকা কত 1,000, তাহলে এই দুটো সমান করলে পরে কত হবে 1 রেশিও সমান সমান 1,
তাহলে 331 সমান সমান কত হবে? 331। তার মানে এটাই হবে হচ্ছে আমার সুদের পরিমাণ, এটা হবে অ্যান্সার। চলো তারপর একটা দেখব, অঙ্ক নাম্বার 5 বলেছে কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলা আছে এত। চলো আমরা একই রকম ভাবে করব। তাহলে কত টাকার, দেখো 10% মানে আমরা কি বলতে পারবো না 1/10। কত বছরে বলা আছে? 2 বছর। তার মানে দেখো এই লিখছি 10, এটা লিখছি 11। 2 বছর মানে আমরা দুবার লিখছি। 10 যোগ 10 কত? 100, 11 11 কত? 121। এইবার দেখো সুদের পরিমাণ কত? 21, কিন্তু এখানে বলা আছে কত? 420। তাহলে 21 ইকুইভ্যালেন্ট কত হবে? 420। তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত হবে? এই যে শুধুমাত্র 20। এখানে চেয়েছে কি কত টাকার। তাহলে দেখো 100 হচ্ছে আমার টোটাল প্রিন্সিপাল, তাহলে 100 দ্বারা 20 কে গুণ করলে কত হবে? 2000। দেখো 2000 অবশ্যই অ্যান্সার আছে, এটা হবে অ্যান্সার। একদম সহজ ছিল। এবার অঙ্ক নাম্বার দেখি 6, বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। দেখো এটা একটা জেনারেল মেথডে দেখিয়ে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে যে কেন আমরা এরকম করি। 3000 টাকা জেনারেল মেথড, একদম প্রথমে যে সূত্রটা আমরা শিখেছিলাম সেই হিসাবে করবো। দেখো এত টাকা বলা আছে সুদ, তার মানে অ্যামাউন্ট কত হবে? এই সুদ আর আসল যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো এটা হবে 3000, এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট হবে, ঠিক আছে। তাহলে দেখি, দেখো অতএব এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এবার মানগুলো আমরা দেখো বসাবো। 3307.5 প্রিন্সিপাল মানে এখানে হচ্ছে আমার 3000, 1 প্লাস দেখো আর বাই 100 টু দি পাওয়ার টি মানে এখানে হচ্ছে আমার 2 বছর। তাহলে দেখো 3307.5 বাই হচ্ছে আমার 3000, দশমিক তুলে দিলাম, তাহলে একটা শূন্য আমরা এক্সট্রা যোগ করে দিলাম। তাহলে এখানে থাকছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2। তাহলে দেখো এইটা যদি স্কোয়ার হয় তাহলে এইটাকে আমরা স্কোয়ারের আকারে প্রকাশ করব, তবে তো আমরা স্কোয়ারটাকে তুলতে পারবো। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো যদি আমরা এটা কাটাকাটি করি, 3 দ্বারা কাটলে পরে কত হবে? 1 পরে 4টে শূন্য, এটাকে 3 দ্বারা কাটলে হবে 1 1 0, 3 দুগুণা 6, 1 3 5 15। দেখো 5 দিয়ে কাটবে, 25 দিয়ে কাটবে, 4 25 100, 400। এটা 25 দিয়ে কাটলে পরে কত হচ্ছে? 4 25 100, 10 102, 4 25 100, 25 125, তাহলে 441/400। তার মানে এটা মানে আমরা কি বলতে পারি? 21/20 তার স্কোয়ার। এটা সমান সমান কত হবে? 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। দুদিক থেকে আমরা যদি স্কোয়ার তুলে যাবে কি পাবো? দেখো 21/20 এইটা সমান সমান আসছে 1 প্লাস আর বাই 100 হলো। তার মানে দেখো এটা যদি সমাধান করি, তার মানে 1 বাদ দিয়ে দেবো পাশে আসলে পরে, তাহলে 1 বাদ দিলে কত হবে? 1/20। একদম সিম্পল হিসাব তো। আচ্ছা 21/20 মাইনাস 1 আমি করেই দেখাচ্ছি, আর বাই 100। তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে? দেখো 20, 21 থেকে 20 বাদ দিলে 1/20, আর বাই 100। 20 দ্বারা কাটলে কত হবে? 5, তার মানে আর সমান সমান কত পেলাম? 5। তাহলে এতখানি করতে হচ্ছে, আর আমরা দেখো কত সহজে করব। কিরকম হবে না, এই যে অ্যামাউন্ট আর হচ্ছে আমার প্রিন্সিপাল দুটোকে লিখবো। দেখো প্রিন্সিপাল আমার এখানে কত আছে? 3000। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে? এই 3000, এই যে 3000 আর এই যে সুদ, এই দুটো যোগ করলে আমার অ্যামাউন্ট। তাহলে যোগ করলে কত আসবে না? 3307.5। দেখো এই পয়েন্ট তোলার জন্য আমরা এখানে একটা শূন্য যোগ করলাম। এইবার আমরা কি করব? এটাকে কাটাকাটি করে ছোট করব। দেখো 3 দ্বারা কাটলে পরে এটা হচ্ছে কত? এই 10,000। তখন এটা কত আসবে? 11025। 25 দিয়ে কাটলে এটা হবে 4 25 100, 400। এটা 25 দ্বারা কাটলে হবে 441। এবার যেহেতু বলা আছে 2 বছর, তার মানে এটাকে আমরা করে দেবো রুট। এই তাহলে এটা কত আসবে? 20। এটা কত আসবে? 20। এটা কত আসবে? 21। তাহলে দেখো ডিফারেন্স কতটুকু? 1। কার রেসপেক্টে? এইটার রেসপেক্টে, সবসময় প্রিন্সিপালের রেসপেক্টে। তাহলে 1/20। তাহলে 1/20 মানে কত শতাংশ? আমরা জানি এটাকে 100 দ্বারা গুণ করলে আমরা কত পাবো? 5। তার মানে এটা হবে 5%। তার মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে করব। এই যে আমরা এত কিচ্ছু করব না, এইভাবে করব, তাহলে অঙ্ক হয়ে যাবে।
এখানে 2 ছিল তাই আমরা রুট করলাম, 3 থাকলে কি করতাম আমরা ঘনমূল করতাম, একদম সিম্পল হিসাব। তাহলে 5 হবে অ্যান্সার, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, চলো পরে দেখি এরকম অঙ্ক আছে কিনা, তাহলে আমরা আরো করতে পারবো, সুবিধাই হবে। এটা বলছে 7 নম্বরে দেখো কি বলা আছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল এত টাকা হবে। দেখো এটা সুদ আসল বলা আছে, তাহলে 6 মাস অন্তর বলা আছে, তাহলে আর এর পরিমাণ কত হবে? আমরা কি বলেছিলাম, সব সময় আমরা সেট করে নেব, বছরের আকারে প্রকাশ করে নেব। তাহলে এটা 2 দ্বারা ভাগ হবে, তাহলে 20কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 10%। দেখো টাইম এখানে কত বলা ছিল? 2 বছর, তাহলে তার সাথে আবার ফের 2 গুণ হবে, তার মানে মোট কত হলো? 4 বছর। ঠিক আছে, তাহলে দেখো এটা 1 10, এটা 1 10, এটা মানে কত? 1 10, তার মানে কত হবে? প্রথমে 10, তারপরে 11, আবার 10, 11, আবার 10, 11, যেহেতু 4 বছরে আমরা 4 বার লিখবো, তাহলে 4 বার গুণ করা মানে কত? 1-এর পরে 4টে শূন্য হবে, 4টে 11 গুণ করবো, 2টে 11 গুণ করলে কত হবে? 121, আর 2টে 11 গুণ করলে কত হবে? 121। এই 121 গুণ করবো, তাহলে এককে 1, 2 2 4, এককে 1, এককে 1, 1 আর 1 2, 2 2 4, 4 আর 2 6, 2 1 2, 2 আর 2 4, এককে 1। তাহলে এটা হচ্ছে আমার গুণফল। তাহলে 14641, দেখে নি একবার, 4 আর 4 8 আর 9, 6 আর 7। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, আর এটা হচ্ছে আমার কি না সুদ আসল মিলিয়ে। এখানে সুদ আসল কত বলা আছে? এই 7300, এই যে 73 20 0.5 এত টাকা হবে বলেছে, তার মানে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে? এইটা হবে। তাহলে আমরা লিখবো, দেখো 14641, এইটা ইকুইভ্যালেন্ট কত হবে না? এটা সুদ আসল বলা আছে, তার মানে এটা হচ্ছে অ্যামাউন্ট 7320.5 হলো। তাহলে 1 সমান কত হবে? এটা ভাগ হয়ে যাবে 14641, আর আসল এই 1000 সমান কত হবে? যখন চেয়েছে কি আসল কত টাকা, তাহলে এটা আমরা আসল গুণ করবো, তার মানে এটা হবে এই যে 1-এর পরে এখানে 4টে শূন্য হবে, 4টে শূন্য দ্বারা গুণ হবে। দেখো দশমিক তুলে দিলাম, তার মানে একটা শূন্য আমি এখান থেকে কেটে দিলাম। এবার দেখো এটা 11 দিয়ে অবশ্যই যাবে, 7 আর 2 9, 9 আর 5 14, 14 থেকে 3 বার দিলে 11 অবশ্যই যাচ্ছে। তাহলে 11 দিয়ে কাটলে পরে কত হবে? 6 11 66, 6 11 66 মানে 6 আর 3 9 92, 8 11 88, 92 মানে 4 40, 3 11 33। ঠিক করছি দাদা, 6 11 66, 66 মানে এখানে 4 আর 3 7, 7 মানে 72, আবার 6 11 66 হবে, ভুল করেছিলাম এখানে। তাহলে 72, 6 মানে 6, 60, 60 মানে 5 11 55, 5 11 55, 5 55, 5 11 55। তাহলে এটা 11 দিয়ে কাটলে পরে কত হবে? 11 কে 11, 3 36, 3 11 33, 3 34, 3 11 33, এই 13 31। এটা আবার যাবে 6 11 66 0, 5 11 55, এটা আসবে তখন 121। এটা আবার 11 দিয়ে যাবে, 5 11 55, 5 11 55, এটা তখন কত আসবে? 11। এটা 11 দিয়ে কাটলে কত হবে? 5। তার মানে 5 দিয়ে যদি আমরা 1000কে গুণ করে কত হবে? 5000। তার মানে এটা আসবে 5000 হচ্ছে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। দেখো অঙ্ক নাম্বার 8 কি বলা আছে? 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকা 10% হারে 6 মাসের সুদ আসলে এত টাকা হবে। তার মানে দেখো একই রকম অঙ্ক পরপর চলছে। তাহলে দেখো 3 মাস অন্তর সুদ দেওয়া হয়, তার অর্থ কি? তার মানে 1 বছরে মোট কটা কোয়ার্টার? 4টে, তার মানে 4 দ্বারা ভাগ হবে। তার মানে 10কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 2.5%। দেখো আমরা যদি ফ্র্যাকশনে করি তাহলে কত হবে? 2.5/100। এটা দশমিক তুলে দিলাম, আর একটা শূন্য হবে, কাটলে পরে হবে 4 25 100, তার মানে 1/40। তাহলে আমরা ফ্র্যাকশনে পেয়ে গেলাম 1/40। আর টাইমটা তার মানে কি বাড়বে? টাইম কি হবে না 6 এর সঙ্গে 4 গুণ হবে, তার মানে 24 মাস। তার মানে এটা আসছে তখন আমার 2 বছর হলো। তাহলে এইবার দেখো, তাহলে 40 আমার প্রিন্সিপাল, তাহলে সেই ক্ষেত্রে প্রথম বছরে 41 আমার কি হবে? অ্যামাউন্ট হবে। দ্বিতীয় বছরে আবার 40 আমার প্রিন্সিপাল, 41 হবে আমার অ্যামাউন্ট। তাহলে এই দুটো গুণ করলে 2 বছরের শেষে কত হবে? 1600 আমার প্রিন্সিপাল, আর এটা 1 কে 1, 4 কে 4, 4 4 8, 4 4 16, তার মানে 1681 হবে আমার অ্যামাউন্ট।
তাহলে দেখো এখানে অ্যামাউন্ট আমার 1681, কিন্তু এখানে অ্যামাউন্ট কত বলা আছে 5512.50 হলো। তার মানে আমরা বলতে পারবো এইটা ইকুইভ্যালেন্ট কত না 5512.50টা আর লিখছি না, তাহলে এটা হলো। তাহলে 1 সমান কত হবে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে 1681 আর 1600 ইউনিট সমান কত হবে, তাহলে এটা 1600 গুণ হয়ে যাবে। তাহলে এইবার দেখো 1600 দ্বারা আমরা এটা দশমিক তুলে দিলাম, তার মানে এখান থেকে একটা শূন্য আমার বাদ চলে যাবে। দেখো এই দশমিক তোলা মানে কি নিচে একটা 10 দ্বারা গুণ, তাহলে সেই 10-এর শূন্য আর এই শূন্য কেটে যাবে, তাহলে আমরা উপর থেকে একবারে কেটে দিলাম। তাহলে দেখো 1681-কে আমরা এটা কাটতে পারবো একমাত্র 41 দ্বারা। এটাকে যদি আমরা 41 দ্বারা কাটতে যাই, দেখো 41 দেখে এটা ভাগ করে দেখি আমরা ছোট্ট করে, 5512 এই মনে করলাম পয়েন্ট নেই, 41 অক্ষে 41, তার মানে 4 1 14 141, 3 বাদ যাচ্ছে, 3 অক্ষে 3 3 4 12, তার মানে আসছে কত না 8 আর 3 11, 2 আর 1 3 মানে 1, তার মানে আসছে 2 182, এটা তো 4 বাদ যাবে, 4 অক্ষে 4 4 4 16, 4 কত হলে 12 হয়, 8 হলে হাতে থাকে 1 1 185, না ভাগ মিলছে না। তার মানে দেখো দশমিক, এখানে দশমিক নেই, তার মানে অঙ্কটা মনে হচ্ছে এইটার মানে কোথাও ভুল আছে। যাই হোক আমি যে বইটা দেখে করছিলাম সেটাতে তো এরকমই রয়েছে। যদি তোমাদের কাছে নতুন 8 নম্বরের অঙ্ক যদি নতুন কোনো ডিজিট থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে একবার জানাবে, আমাদের ফেসবুক পেজে মোদক ইউটিউব মিউজিক্যাল সেখানেও জানাতে পারো, বা আমাকে মেল করতে পারো, তাহলে আমরা এটা নিয়ে অঙ্কটা পরে একবার দেখে দেবো, অবশ্যই দেখে দেবো। অর্থাৎ এই ভিডিওর শেষেও তোমরা জানাতে পারো, যেহেতু আমরা দুটো পার্টে করব ভিডিওটা, ঠিক আছে? চলো ঠিক আছে, তারপরে দেখি আমরা অঙ্ক নাম্বার 9-এরটা দেখি। এটা ভুল আছে, একদম শিওর ভুল আছে। বলছে কত আসলে 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ এত টাকা পাওয়া যাবে। আমরা করব 2 বছর বলা আছে, দেখো 10% মানে কত 1-এর 10, তার মানে এই হচ্ছে 10, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত 11, প্রিন্সিপাল 10 11, তার মানে কত হচ্ছে 100, এটা আসছে কত 121, যেহেতু 2 বছর বয়সে আমরা দুবার লিখলাম। এবার সুদ দেখো এখানে সুদ কত পাচ্ছি আমরা 21, তাহলে 21 ইকুইভ্যালেন্ট কত হবে 945, তাহলে 1 সমান কত হবে 21 দ্বারা ভাগ, চেয়েছে কি কত আসল, তার মানে এটাকে 100 দ্বারা গুণ করব। দেখো এটা 21 দ্বারা মানে 3 দ্বারা তো যাচ্ছেই, 3 7 21, 3 3 9, 3 অক্ষে 3 3 5 15, দেখো 7 দিয়ে মানে 4 7 28, 28 মানে 3 35, হ্যাঁ 4 7 28, 5 7 35, তার মানে 4500 টাকা হবে আসল, 4500 4500 এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যান্সার। পরের অঙ্ক দেখবো, অঙ্ক নাম্বার 10। কি বলা আছে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সুদের হার কত। দেখো সেই আমরা আগের অঙ্ক করেছিলাম ঠিক একই রকম করব। তাহলে এই হচ্ছে আমার 6000, তাহলে এটা হচ্ছে কি প্রিন্সিপাল, তাহলে এখানে লিখবো অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট কত হবে জাস্ট এর সাথে আমরা কি 615 যোগ করে দেবো। তাহলে দেখো এই 6615, এবার দেখো এটাকে 6 দিয়ে কাটাকাটি যাবে, 6 অক্ষে 6 6 অক্ষে 6, না 6 দিয়ে যাচ্ছে না, 3 দ্বারা 5 আর 1 6, হ্যাঁ 3 দ্বারা যাবে। দেখো 3 দ্বারা কাটলে 3 দুগুণা 6, এই 0, 3 দ্বারা কাটলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6 0, 3 5 15। দেখো 5 দ্বারা যাবে, 4 5 20 40, 5 দ্বারা কাটলে হবে 4 5 20, 2 20, 4 5 20, 5 অক্ষে 5 পেয়ে গেলাম। এটা কত বলা আছে 2 বছর, তার মানে কি রুট হবে, তাহলে রুট হওয়া মানে কি এটা হবে 20, এটা হবে 21, তাহলে এটা কত ডিফারেন্স 1-এর ডিফারেন্স, কতর মধ্যে না 20-এর মধ্যে, তাহলে 1-এর 20, 1-এর 20 মানে কত হবে 5%, তার মানে এটা হবে 5% অ্যান্সার, একদম সিম্পল। দেখো অঙ্ক নাম্বার 11। কি বলা আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হারে 2000 টাকা কত বছরে সুদে আসলে এত টাকা হবে। দেখো অনেকটা এর মতনই হবে, কিরকম হবে দেখা যাক। এখানে প্রিন্সিপাল কত, দেখো যদি আমরা ডিটেল মেথডে করি তাহলে কিন্তু হবে কিরকম, দেখো সূত্র আমরা একবারে ফেলছি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। অ্যামাউন্ট তার মানে 2420 ইকুয়াল টু প্রিন্সিপাল তার মানে 2000 ইন্টু 1 প্লাস r বাই 100, r মানে এখানে 10 বাই 100 টু দি পাওয়ার t, আমরা জানি না এর মান।
তাহলে দেখো 2420 বাই হচ্ছে আমার 2000 সমান, দেখো এটা মানে কত হবে 110, তার মানে 11/10 টু দি পাওয়ার টি। তার মানে দেখো এটাও 11/10ই আসবে, 0 0 কেটে দিলাম, দেখো 2 দিয়ে কাটলে এটা হবে 100, এটা হবে 121। হ্যাঁ, তার মানে এটা কত আসছে 11/10 তার স্কোয়ার, এটা তখন আসছে 11/10 তার স্কোয়ার। হলো, তার মানে কি এই যে পরিষ্কার দেখতে, সরি এটা টি, তার মানে বেসটা কেটে গেল, তার মানে টি সমান সমান কত আসছে 2। তাহলে আমরা এইভাবে করতে গেলে কিভাবে করব? তার মানে দেখো আমার এখানে প্রিন্সিপাল কত ছিল 2000, অ্যামাউন্ট কত ছিল 2420। তাহলে দেখো আমি যদি আমার 2 দিয়ে কাটলে কত হবে, প্রথমে তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 2 এবার তার মানে 200 আছে, তার মানে 2 দিয়ে কাটলে এটা হবে 100, এটা হবে 121। হলো, তাহলে এবার দেখো 121 100 আর 10% মানে কি আমরা জানি 1/10। তাহলে 10কে প্রিন্সিপাল আকারে যদি আমি লিখি তাহলে পরে কি করতে হবে, স্কোয়ার করতে হবে, তবেই তো আমরা 100 পাবো। তার মানে 2 হবে অ্যান্সার, তার মানে 2 বছর, এই যে 2 বছর অ্যান্সার হয়ে গেল। আমার এতখানি করার দরকারই নেই। বা যদি আমি 21কেও ধরি তাহলেও হবে, 121কে যদি ধরি 121কে আমার অ্যামাউন্ট হবে, তাহলে দেখো এখানে আমার অ্যামাউন্ট 1 বছরের শেষে কত হবে 11, তাহলে 2 বছরের শেষে কত হবে আবার ফের 11, 11 গুণ করলে কত হবে 121, তার মানে 2 বছর লাগবে। এই যে 2 বছর অ্যান্সার, সিম্পল। এবার অঙ্ক নাম্বার বলছি আমরা 12, দেখা যাক 12 কি বলছে। 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা বলা আছে। দেখো এটা কিন্তু খুব ভালো অঙ্ক, খুব সহজ। কিরকম দেখো, এসআই আর সিআই আমরা করব, পার্থক্য কিরকম আসবে 2 বছরের শেষে 4% হারে। তাহলে 4% মানে আমরা কত লিখতে পারি, দেখো 4/100, তার মানে 1/25। হলো, 2 বছরের বলা আছে। তাহলে 2 বছরের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, তার মানে প্রিন্সিপাল কত হবে 25 25 625। তার কারণ কি 25 তো 2 বার গুণ হবে, 3 বছর হলে কি 3 বার গুণ হতো। আর অ্যামাউন্ট কত হবে, প্রিন্সিপাল আমার 25, এইটুকুই মনে রাখো। এইবার দেখো মনে করো সিআই, এই প্রথম বছর আমি সেকেন্ড বছরের জন্য নির্ণয় করছি। হলো, দেখো তাহলে প্রথম বছরে 25 দিয়ে এই 625কে যদি আমরা 1/25 দ্বারা গুণ করি তাহলে এটা কত হবে 25 25 625, তার মানে এটা আসবে 25, এটাও আসবে 25। তাহলে এটা কি পেলাম আমরা, এসআই পেলাম এই দুটো। এইবার এই যে দ্বিতীয় বছর এখান থেকে যখন এখানে আসছে তখন কি আবার ফের কিন্তু 1/25 দ্বারা গুণ হবে। তার কারণ কি আমি তো সুদ পাবো এখান থেকে, সিম্পল ইন্টারেস্ট পাবো, এই সরি কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ সুদের সুদ পাবো। তো এটা কত আসবে 1, বোঝা গেল কথাটা। তাহলে এবার দেখো তাহলে টোটালটা আমি কত পাচ্ছি, এই দুটো মিলে হচ্ছে কি, এই দুটো যোগ করলে 50 হচ্ছে। এসআই হচ্ছে আমার অ্যাকচুয়ালি 50, আর সিআই কত, দেখো সিআই কিন্তু টোটালটা এই 25 25 50 প্লাস হচ্ছে 1 51। তার মানে এখানে দেখো এসআই সিআই এর পার্থক্য কত, 1 রেশিও। তাহলে আমার প্রিন্সিপাল এখানে 625, এখানে প্রিন্সিপাল কত বলা আছে 2500, তাহলে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে 2500। তাহলে যদি আমি ভাগ করি তাহলে 1 ইকুইভ্যালেন্ট সমান কত আছে, দেখো 25 মানে 25 25 625, 25 কে 25 25 দিয়ে কাটলে পরে এটা হবে 4। তাহলে 4 দিয়ে 4, তার মানে 4 হবে হচ্ছে আমার অ্যান্সার, 4 টাকা। একদম সিম্পল অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখো এর পরে আমরা 2-1টা অঙ্ক করলে পরে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখা যাক পরে কি আছে। বলেছে কত টাকার, অঙ্ক নাম্বার 13তে কি বলেছে, কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। ও এখানে পার্থক্যটা বলা আছে, তাহলে বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 5% হারে, দেখো 5%, তার মানে কত 5 মানে 5/100, তার মানে 1/20, তার মানে প্রিন্সিপাল আমরা কি 20 স্কোয়ার করবো, তার মানে হবে 400। তাহলে দেখো এই হচ্ছে প্রথম বছর, এই হচ্ছে দ্বিতীয় বছর। তাহলে প্রথম বছরে আমার সিম্পল ইন্টারেস্ট কত হবে, এই 20 দিয়ে 400কে ভাগ করলে হবে কত 20, এটার ক্ষেত্রেও 20। কিন্তু দ্বিতীয় বছরে গিয়ে আমি কি পাবো, আবার একটা ইন্টারেস্ট পাবো, কার না এইটার উপরে। তাহলে এটার সাথে গুণ হবে কত দ্বারা, এইটা দ্বারা গুণ হবে, তাহলে এটা কত পাবো 1। তার মানে দেখো এসআই হচ্ছে আমার 40,
আর সিআই হচ্ছে আমার 41। তাহলে শুধু পার্থক্য কত হবে? 1 রেশিও। তাহলে 1 রেশিও সমান সমান এখানে কত বলা আছে? 16। তাহলে এবারে 400 সমান কত হবে? যদি 400 আমার প্রিন্সিপাল, তাহলে 4 16 64 মানে 6400 টাকা। দেখো 6400 টাকা এই তো আছে, একদম অ্যান্সার। সিম্পলি করে ফেলছি আমরা। দেখো অঙ্ক নাম্বার 14 কি বলা আছে? 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? তাহলে কি হবে 3 বছরের? দেখা যাক, আমরা করব। দেখো কি হবে, 10%। 10% মানে কি? আমরা কি লিখতে পারি? 10% মানে 1/10। ঠিক আছে, তার মানে দেখো প্রিন্সিপাল আমরা কত ভাববো? যেহেতু বলেছে 3 বছর, তার মানে এটা কি কিউব হবে, তার মানে এটা হবে 1000। তাহলে এবার দেখো আমরা 3 বছরের জন্য আলাদা আলাদা করে দেখি কিরকম আসে। সিম্পল ইন্টারেস্ট প্রথমে নির্ণয় করছি। তাহলে কত হবে? প্রথম বছরে 100 টাকা, এই যে 1/10 দ্বারা এটাকে ভাগ করব, তাহলে দ্বিতীয় বছরে আসবে 100 টাকা, তৃতীয় বছরে আসবে 100 টাকা। এইবার আমরা সুদের সুদ নির্ণয়, এগুলো তো আমরা সুদ পেলাম, যেগুলো সেম পাচ্ছি, তার মানে কি সবই সিম্পল ইন্টারেস্ট। এইবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করবো। দেখো এইটা প্রথম বছরে আমরা কত টাকা পাবো? 10 টাকা, মানে 1/10 দ্বারা গুণ হচ্ছে এই। তাহলে এইবার দেখো দ্বিতীয় বছর, তাহলে তৃতীয় বছরও কি পাবো? তৃতীয় বছরও 10 টাকা পাবো। এইবার এইটার ক্ষেত্রে, এইটা দ্বিতীয় বছরে গিয়ে আমরা কত পাবো? 10 টাকা। আর এই যে 10 টাকাটা আমরা পেয়েছিলাম, এই 10 টাকাটা কি 10 টাকার আবার ফের সুদ কত টাকা পাবো? 1/10 দ্বারা গুণ করলে কত হবে? 1 টাকা। তার মানে দেখো এখানে আমরা এসআই পাচ্ছি কত না, এসআই পাচ্ছি আমরা 300, আর সিআই কত পাচ্ছি না, সিআই পাচ্ছি আমরা এখানে দেখো 30 আর 1 31, সরি 331। এই যে 300 আর এই 31, তার মানে আমার এখানে পার্থক্য কত আসবে? ডেল্টা আসবে তোমার 31। তার মানে দেখো 31 মানে এখানে আছে, হ্যাঁ অ্যান্সার আছে। তার মানে দেখো এটা যখন আমরা এরকম করে তো পরীক্ষার হলে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তাহলে এটা কিভাবে সহজভাবে করতে পারবো? সিম্পল হবে। যদি 2 বছরের জন্য বলে তাহলে কিরকম হবে? দেখো এটা 400 নির্ণয় করেছিলাম আমরা, তার মানে দেখো 400 গুণ এটা কত? 1 20, তাহলে কত আসছে? 20 হলো। তার মানে এইটা তখন হবে হচ্ছে, এইটা হবে গুণ দ্বারা 2, আর এটা আসবে শেষে আসবে 1, তার মানে 40 আর 1 41। কি বললাম, বোঝা গেল? এই। আর দেখো এটার ক্ষেত্রে কিরকম আসছে? এটা আমরা তিনটে যদি সাজাই, ট্রাইপড যদি আমরা বলি বা ট্রি মেথড যদি বলি, তাহলে দেখো এটার ক্ষেত্রে আসবে এই যে 100 আসছে কবার? 3 বার, আর 10 আসছে 3 বার, আর শেষে আসছে 1। এইটুকু হচ্ছে আমার সিআই। সিআই আর এসআই এর পার্থক্য, টোটালটাই সিআই, এটা হচ্ছে টোটাল সিআই আর এসআই এর পার্থক্য হচ্ছে আমার এইটুকু, আর এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তার মানে আমরা কিরকম করব এটা? তার মানে দেখো 1000 দ্বারা গুণ হবে কত না 1/10, তার মানে কত পাচ্ছি আমি? 100। তার মানে 100টা 3 বার গুণ হবে, আর এই 100কে যদি আমরা ফের আবার 10 দ্বারা করি তাহলে কত হবে? এটা আসবে 10, তাহলে এটা হবে তখন 3 দ্বারা গুণ, তাহলে কত আসলো? টোটাল আসলো 30, আর শেষে এই 10-এর যদি আমরা করি তাহলে 10কে 1/10 দ্বারা গুণ করলে কত হবে? 1। তার মানে দেখো এটা আসছে 300, এই 330 আর 1 31, এটা হয়ে গেল। মানে এখানে এই যে 20, তাহলে 20কে যদি আমরা ফের আবার 1/20 দ্বারা গুণ করি, তার কারণ কি এই 20 তো আমরা আবার ফের কি পাবো? 1 বছরের জন্য আমরা সুদ পাবো, সিম্পল ইন্টারেস্ট, এই সরি কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা হচ্ছে 1। বোঝা গেল কথাটা? এখানেও ঠিক দেখো তাই, এই 1000 টাকা 1/10 দ্বারা আমরা গুণ করছি 100 টাকা পাচ্ছি, মানে 100 টাকা বা 100 ইউনিট, তাহলে এটা তো আমরা 3 বছরের জন্য পাবো, সেই জন্য 3 দ্বারা গুণ। ঠিক এটাও তাই, এই যে 100 এটাকে 1/10 দ্বারা গুণ করছি, তার কারণ কি এটা সুদের সুদ পাচ্ছি, এটা কত? 3 বারই তো পাবো, এই যে 3 বার পেলাম। এই প্রথম 100টা আমরা 2 বার পাবো, আর দ্বিতীয় 100টা আমরা 1 বার পাবো, তার মানে মোট 3 বার হয়ে গেল, সেখানে 3 দ্বারা গুণ। এটা তার মানে 3 আর 3 বছর আছে। আর এই যে 10, এই 10টা আমরা প্রথম বছরে যে 10 পেয়েছিলাম, দ্বিতীয় বছরে যে 10 টাকা সুদ পেয়েছিলাম বা 10 ইউনিট, সেটা আমরা 1 বার পাবো, সেই জন্য আমরা এখানে 1 দ্বারা করলাম। তার মানে এরকম ধরনের অঙ্ক আসলে আমরা এইভাবে করে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো দেখা যাক তারপরে অঙ্ক আছে কিনা এরকম অঙ্ক। হ্যাঁ আছে, দেখা যাক কি আছে। 5000 টাকার বলেছে 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? দেখা যাক, নির্ণয় করবো আমরা। 12%, দেখো 12% মানে আমরা কত বলতে পারবো? 12/100, তার মানে কত? 4 দ্বারা করলে পরে হবে 4 3 12, 4 25 100,
তাহলে 2 বছর বলা আছে। দেখো তাহলে প্রিন্সিপাল কত হবে, প্রিন্সিপাল এখানে কিন্তু হবে 625। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমরা একবারে লিখবো কিরকম, এই 625 গুণ 3/25, তাহলে 25 গুণ করলে কত হবে 625, তাহলে সেই 25 আর 3 গুণ করলে কত হবে 75, এটা কত পাবো 2 বার পাবো। আর এই 75কে যদি আমরা 3/25 দ্বারা গুণ করি সেটা যা পাবো সেটা হবে কি 1 টাকা, মানে একবার। তাহলে দেখো এটা হবে 25 3 25 75, 3 তিরিকে 9, তার মানে এটা দেখো 150। এইটা তার মানে আমার সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে আমার পার্থক্য। আর এই দুটো মিলিয়ে হচ্ছে আমার কি না কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখানে পার্থক্য হচ্ছে, মানে পার্থক্য আমি পেয়ে গেছি কত 9। তাহলে দেখো 5000 টাকা এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, আর এখানে প্রিন্সিপাল কত আমার 625, তার মানে 625 ইকুইভ্যালেন্ট কত হবে 5000। তাহলে 25 দিয়ে কাটলে পরে কত হবে 25 25 625, এটা 25 দিয়ে কাটলে কত হচ্ছে 25 দুগুণা 50 200, 8 25 200, তার মানে 1 ইকুইভ্যালেন্ট সমান সমান কত আসছে 8। তাহলে 9 সমান সমান কত হবে 8 9 72, এই যে 72 টাকা অ্যান্সার হয়ে গেল একবারে। এটাও দেখো আমরা খুব সুন্দর করবো, এটাও কত ইজিতে করব। কত টাকার, এটা কত টাকার চেয়েছে, আচ্ছা চাপ আমার সুদের পার্থক্যটা দেওয়া আছে, একই রকম ভাবে হবে। তাহলে 20% মানে কত হবে 1/5, তার 3 বছর মানে তার মানে পি সমান সমান কত হবে 125 হলো। তাহলে এইবার দেখো এই 125, এবার যদি আমরা মনে মনে করি, আমরা এই লাইনগুলো করব না, 125কে 5 দ্বারা গুণ করলে কত হবে 25, তাহলে সেটা কবার গুণ হবে 3। এবার 25কে আমরা 1/5 দ্বারা গুণ করব, 5 আসবে, তাহলে 5 গুণ 3, 5কে আবার 1/5 দ্বারা গুণ করব, তার মানে আসবে 1। তার মানে এইটুকু হচ্ছে আমার কি পার্থক্য। তাহলে এটা কত আসছে 15 এর মোট 16 আসছে। তাহলে এই 16 ইকুইভ্যালেন্ট কত হবে এত 1280। তাহলে দেখো 16 মানে হ্যাঁ এটা কাটলে পরে কত আসছে একবার আসছে 8 8 16 128 80, তার মানে 1 ইকুইভ্যালেন্ট সমান সমান কত আসছে 80। তাহলে এবার আমার এই 125, তাহলে 125 দ্বারা গুণ করব, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। তাহলে কত আসবে দেখো এটা আসছে, তাহলে আমার 0 800 আর 200 1000, এই তার মানে 10,000, তার মানে 10,000 মানে হ্যাঁ এইটা হচ্ছে অ্যান্সার। একদম সিম্পল আমরা করে দিলাম, কোনো সমস্যা এগুলো না। দেখে অঙ্ক নাম্বার তারপরে 17 বলেছে কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য বলা আছে এত টাকা। তাহলে একই রকম অঙ্ক আমরা করব। 50% তার মানে কত আসবে 1/2, তার মানে পি সমান কত হবে 3 বছর, তার মানে এটা কিউব, তার মানে আসবে 8। দেখো আমরা মনে মনে করবো এবার, আর 8-এর সাথে 1/2 গুণ করলে কত আসবে 4, তার মানে 4-এর সাথে আমার 3 বার গুণ হবে, এই হলো 12, তার মানে এটা হচ্ছে আমার এসআই। এইবার এই যে 4 পেলাম, 4-এর সাথে 1/2 গুণ করলে কত আসবে 2, তাহলে সেটা পাবে আমি 3 বার হলো। এইবারে 2 এর সঙ্গে যদি আমি 1/2 গুণ কত পাবো 1, এইটুকু হচ্ছে আমার পার্থক্য। তার মানে 3 দুগুণা 6 আর 1 যোগ করলে হবে 7, এই 7 হচ্ছে আমার পার্থক্য। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে এত। তাহলে দেখো এইটা ইকুইভ্যালেন্ট যদি আমরা করি তাহলে 26250, দেখো 7 দিয়ে যাবে নিশ্চয়, দেখি 3 সাথে 21, 3 সাথে 21 মানে 5 52, 7 7 49, 3 35, 5 7 35, এই 3750। তাহলে আমার প্রিন্সিপাল কত ছিল 8 রেশিও, আমি 1 রেশিও সমান সমান পেলাম এত। তাহলে এটাকে 8 দ্বারা গুণ করলে পরে আমি আমার আসল টাকাটা পেয়ে যাবো। তাহলে 8 0 0 5 8 40, হাতে থাকে 4 4 7 28, 28 আর 4 32, শুধু হাতে থাকে 3 3 8 24 আর 3 27, তাহলে 27200 টাকা হবে। এই বাবা কিরকম হলো হিসাবটা আরেকবার দেখে নি। 5 আর 40 শূন্য থেকে 4 4 5 20, এই 5 আর 40 আর 4 8 0 0, 5 আর 40 শূন্য হাতে থেকে 4 7 8 56 আর 4 60, হাতে থাকে 6 3 8 24 আর 6 30, তার মানে 30,000 টাকা হবে, এইটা হবে অ্যান্সার। অঙ্ক নাম্বার দেখো 18 কি বলা আছে, কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা। দেখো সুদের পরিমাণগুলো বলা আছে, তাহলে ঠিক আছে। তাহলে অঙ্ক নাম্বার যদি আমরা 18তে করি তাহলে 2100 টাকা সুদ। দেখো সরল সুদটা সবসময় কি হবে সেম থাকে, তার মানে এসআই এর ক্ষেত্রে যদি আমরা বলি
তার মানে প্রথম বছরে দেখো আমার 1000 টাকা সুদ হবে, দ্বিতীয় বছরে কত হবে 1000 টাকা। আর এই 100 টাকা সুদ কিন্তু বেশি এসছে কি সিম্পল কম্পাউন্ড বলে। তার মানে এখানে আমি কত গুণ করলে পরে, 1000-এর সাথে কত গুণ করলে পরে আমি 100 টাকা সুদ পাবো। দেখো এটা নিশ্চয়ই 1/10 দ্বারা গুণ করব, তাই না? যদি এটা আমি 1/10 দ্বারা যদি গুণ করি, তার মানে সেটা কি হবে 10% আমার সুদ আসছে। 10% মানেই তো মানে 1/10, তার মানে 1/10 দ্বারা গুণ করলে এটা আমি 100 পাচ্ছি। তার মানে 10% হচ্ছে আমার অ্যাকচুয়ালি রেট অফ ইন্টারেস্ট। দেখো আমরা একবারেই কিন্তু করতে পারছি। তাহলে এইবার বলেছে আসল কত টাকা হবে। 10% যদি হয় তার মানে 1/10, 2 বছর বলা আছে, তার মানে দেখো 10, এটা হচ্ছে 11, এটা 10, এটা 11, তার মানে এটা কত হবে 1000, এটা কত হবে 121। ঠিক আছে, তাহলে এইবার দেখো, তাহলে এই 121, সরি এটা হচ্ছে 1000 নয়, 10-10 = 100 হচ্ছে, 100 আসছে। তাহলে 121 হচ্ছে আমার কি না অ্যামাউন্ট। আর সিআই কত, তাহলে কত হবে এখান থেকে সিআই কত আসবে 21, সেইটা সমান সমান কত হবে 2100। তাহলে 1 সমান সমান ইকুইভ্যালেন্ট কত হবে 100। তাহলে আমার 100 ইউনিট হচ্ছে কি প্রিন্সিপাল। তাহলে 100 কে 100 দ্বারা গুণ করলে কত হবে 10,000 টাকা হবে। তার মানে 10,000 টাকা মানে এইটা হবে অ্যান্সার। এত সহজ অঙ্ক ছিল। চলো পরের গুলো দেখবো। 19, 20 আমরা মোটামুটি এই চ্যাপ্টার দেখো মনে হয় 52টা আছে, আমরা মোটামুটি 25-26 পর্যন্ত করব। দেখা যাক অঙ্ক নম্বর 19। কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে এত টাকা ও এত টাকা হলে সুদের হার কত। তাহলে দেখো একই রকমই আছে। দেখো এই প্রথম বছর, এই সেকেন্ড বছর, আমরা এইটাকে ভাগ করব সরল সুদটা, সিম্পল ইন্টারেস্টটা। তাহলে দেখো প্রথম বছরে আমি কত দেবো 250 টাকা, দ্বিতীয় বছরে কত দেবো এটাও দেবো 250 টাকা। তাহলে 250 500 টাকা আমার হয়ে গেল। তাহলে দেখো এই যে দ্বিতীয় বছরে আমি যে এক্সট্রাটা পাচ্ছি সেটা কি এইটার সুদ হবে, সেটা কত টাকা পাচ্ছি না 12 টাকা 50 পয়সা। তাহলে এইটার সাথে কোন ভগ্নাংশ গুণ করলে পরে আমার 12.55 আসবে। দেখো 1/10 যদি করি তাহলে 25 আসছে, তাহলে 1/20 করতে হবে। এই দেখো 250-র সঙ্গে যদি আমি 1/10 গুণ করি তাহলে 0 0 কেটে গেলে কত 25। তার মানে যদি আমি একটা 2 দিয়ে ভাগ করতে পারতাম, তার মানে এটা কত হবে 1/20 দ্বারা হবে। এই দেখো 250 গুণ যদি আমি 1/20 করি, 0 0 কেটে গেল, 25-কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 12.5। তার মানে আমার পার্সেন্টেজ কত আসছে 20%। তাহলে 2 বছর, তাহলে দেখো 20-20 400 হচ্ছে আমার কি প্রিন্সিপাল, আর 21-21 441 আমার কি অ্যামাউন্ট। তাহলে এখানে সিআই কত আসছে, সিআই কত 41। এটা কার সাথে সমান হবে, এটার সাথে সমান হবে। তাহলে 512.5। এখানে চেয়েছে কি কোন টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে দেখো সুদের হার আমরা এখানে কত পেলাম 20%, কিন্তু এখানে কি 20% কোথাও অ্যান্সার রয়েছে নেই। তার মানে অ্যাকচুয়ালি এটা কি হবে, দেখো 1/20 মানে তো 20% নয় অ্যাকচুয়ালি। এই যে 1/20 এটা আমরা একটা ভুল করেছিলাম, আগেরটা ভুল ঠিক নয়। 1/20 মানে এটা তো ফ্র্যাকশন, তাহলে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে কত হবে 100 দ্বারা গুণ, তার মানে 5, তার মানে 5%, তার মানে এটা হবে অ্যান্সার। দেখো আগের অঙ্কে কি ছিল, এটা যেহেতু 10 ছিল 1/10, তাহলে 1/10 মানে সেটা 10%, সেই জন্য আমরা এখানে একবারে বলেছিলাম। ঠিক আছে, যাই হোক এখানে এসে সেই ভুলটা আমরা ধরতে পারলাম। তাহলে এটা হচ্ছে 5%। যেহেতু এখানে টাকার পরিমাণ চাইনি, তাহলে আমাদের এখানে একবারেই অ্যান্সার নির্ণয় হয়ে গেছে এই জায়গাটাতে। চলো ঠিক আছে, অঙ্ক নাম্বার 20 কি বলছে দেখা যাক। বলছে কোনো আসলের 2% হারে 2 বছরের সরল সুদ এত টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে। তাহলে একদম সিম্পল হিসাব। তাহলে কিরকম হবে দেখো, 2% মানে কি হবে 1/50 হলো 2 বছর, তার মানে প্রিন্সিপাল কত হবে এত। এইবার দেখো তাহলে সরল সুদ বলা আছে কত 160 টাকা। তাহলে 2 বছর যেহেতু বলা আছে, মানে 50-কে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে,
তাহলে দেখো প্রথম বছরে কি হবে, প্রথম বছরে হবে তার মানে 2500কে যদি আমরা 150 দ্বারা গুণ করি, তার মানে 50 মানে হচ্ছে 5 50 250, তার মানে আসবে 50, এইটা গুণ হবে 2, আর তারপরে আসবে 50কে যদি আমরা, তার মানে পরেরটা আসবে 1, তার মানে এটা হচ্ছে আমার রেশিওতে প্রকাশ করলে এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট, আর এইটা 101 হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হলো। তাহলে এই যে 100 ইউনিট পেলাম আমি, তাহলে এটা কার সাথে সমান, 160 এর সাথে সমান, ইকুইভ্যালেন্ট কত হবে 160। আর আমার সিআই কত এখানে, দেখো সিআই এইটা আমরা যোগ করব, তাহলে কত হবে 101, 101 কেন হলো বোঝা গেল। এই 2500কে যদি আমরা 1 এর 50 দ্বারা গুণ করি কত পাবো, দেখো 0 কেটে দিলাম, এই 5 5 25, তার মানে কত হবে 50, তার মানে 50 দ্বারা 2 গুণ হবে, যেহেতু 2 বছর। আর এই 50কে যদি আমরা 1 এর 50 দ্বারা গুণ করলে কত পাবো, 1 পাবো, তার মানে এইটা এই দুটো মিলে হচ্ছে আমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা আমরা আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম। আর এটা কি সিম্পল ইন্টারেস্ট বলা আছে, মানে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, এখানে সরল সুদ বলা আছে 160, তাহলে এটা সমান সমান 160 হবে। তাহলে 1 সমান সমান কত হবে, 100 দ্বারা ভাগ 101 সমান কত হবে, এই 101। তাহলে দেখো 0 0 আমরা কেটে দিলাম, এটাকে 16 দ্বারা গুণ করলে কত হবে, 16 অক্ষে 16, 16 অক্ষে 16, 10 দ্বারা ভাগ করলে কত হবে না, তাহলে 161.60 টাকা। দেখো 161.60, এইটা হবে অ্যান্সার, সিম্পল হিসাব। তারপর একটা দেখো, 21 22 23, যাই হোক অঙ্ক নাম্বার 21, কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সরল সুদ কত টাকা হবে। একই রকম অঙ্ক বলা আছে, করবো আমরা। 10% মানে কত, 1 এর 10, তার মানে প্রিন্সিপাল কত হবে 1000, তাহলে আমাদের ওই একই রকম নিয়ম। তাহলে দেখো 1000কে 10 দ্বারা ভাগ করলে কত হবে 100, তার মানে তাকে হবে 3 দ্বারা গুণ। এইবার এই 100কে আমরা 1 এর 10 দ্বারা ভাগ করলে কত হবে 10, তাকে হবে 3 দ্বারা গুণ। 10কে আমরা 1 এর 10 দ্বারা ভাগ করবো, তাহলে সেটা ক্ষেত্রে হবে 1, তার মানে সব কটা মিলিয়ে হবে কি আমার কি হবে সরল সুদ, সরি চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা আসছে 300, এটা আসছে 30, এটা আসছে 1, তার মানে কত আসছে 331। তাহলে এই 331 রেশিও এটা কার সাথে সমান হবে 1655, তাহলে এইটা ইকুইভ্যালেন্ট হবে 1655, যেহেতু এটা বলা আছে চক্রবৃদ্ধি সুদ। আর এইটা হচ্ছে আমার সরল সুদ, তাহলে সরল সুদ সমান কত হবে, তাহলে 1 সমান কত হবে, 1 সমান হবে এইটা ভাগ আর সরল সুদ, তার মানে 300 দ্বারা গুণ, ব্যাস এইটুকু অঙ্ক। তার মানে দেখো 331 মানে এটা মনে হচ্ছে একবারে যাবে, একবারে গেলে পরে দেখো 5 দ্বারা 3 5 15, 3 5 15 মানে 150, হ্যাঁ একবারে হয়ে যাচ্ছে। দেখো এটা হবে 5, তার মানে 3 5 1500 হবে 1500, দেখো মানে 1500 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, অঙ্ক নাম্বার দেখো 22, কি করব, কোনো আসলের 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সরল সুদ কত টাকা। আবার একই রকম বলা আছে, 15% বলা আছে। দেখো 15%, এটা মানে কত 15/100, তাহলে 15 যদি আমরা 100 জানি, তাহলে 15 মানে 5 দ্বারা কাটলে হবে 3, আর 20কে 5 দ্বারা কাটলে হবে 5 20 100, 5 দ্বারা কাটছি 5 20 100, তার মানে এখানে আমার প্রিন্সিপাল কত হবে, দেখো প্রিন্সিপাল হবে 2 বছর বলা আছে, তার মানে 20 20 400 হলো। তাহলে এবার দেখো প্রথম বছর, তার মানে 400কে আমরা 3/20 দ্বারা গুণ করছি, তাহলে কত হবে, দেখো 20 আর 3 20 60, এটা হবে 2 দ্বারা গুণ। আর এই 60কে আবার যদি আমরা 3 এর 20 দ্বারা গুণ করি, তাহলে কত হবে 3 3কে কিন্তু আসবে 9, এই দেখো 60 গুণ 3 এর 20, এই যে 0 0 কেটে দিলাম, এটা কত আসবে 3 2 6, 3 3কে তার মানে কত আসলো 9, তার মানে 60 60 হচ্ছে 120, এটা হচ্ছে আমার এসআই, এটা হচ্ছে আমার এসআই। আর এই দুটো মিলিয়ে কি সিআই। তাহলে এখানে চেয়েছে কি চক্রবৃদ্ধি সুদ বলা আছে, তার মানে এখানে আমার হচ্ছে 129 হচ্ছে আমার সিআই। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে 6 4 5 0, তাহলে 1 ইকুইভ্যালেন্ট সমান কত হবে, এটা ভাগ হয়ে যাবে। আর আমার 120 হচ্ছে এসআই চেয়েছে, তার মানে 120 দ্বারা গুণ করব, ব্যাস। দেখো এটা 129 মানে একবারে যাবে, 600 মানে 5 দ্বারা 5 দ্বারা যদি করি 500, আর 3 5 15 মানে 150 মানে 145, হ্যাঁ এটা গুণ করলে আসছে 5।
তার মানে 50, তার মানে এটা সমান সমান আসবে 5 বরং 60, 5 12 60, তার সাথে আরো দুটো শূন্য, তার মানে 6000 টাকা। এই যে 6000 টাকা আছে, একদম সিম্পলি চলে আসলো। তারপরে দেখো অঙ্ক নাম্বার 23, কি বলা আছে, কোন আসলের 30% হারে 3 বছরের সরল সুদ এত টাকা হলে চক্রবৃদ্ধি সুদ। আবার সেই একই রকম, দেখো 30% মানে কত বলতে পারবো আমরা, 30/100, তার মানে কত, 1/3/10। 30/100 মানে কি, 0 0 কেটে গেলো 3/10। তার মানে দেখো প্রিন্সিপাল আমরা কত বলতে পারবো, 3 বছর বলা আছে, তার মানে 1000 হবে। তাহলে এবার আমরা হিসাব করব, দেখো 1000 সাথে যদি 3/10 আমরা গুণ করি, তাহলে 0 0 কেটে গেল, থাকলো 100, তার মানে হচ্ছে কত, 300। তাহলে 300 সাথে 3 গুণ, এটার সাথে আবার 3/10 গুণ করবো, 0 0 কেটে গেল, থাকলো 30, 30 আর 3 গুণ করলে কত হবে, 90। তাহলে এটার সাথে 3 গুণ হবে, এটার সাথে আবার 3/10 গুণ, তাহলে 0 0 কেটে গেল, 3 নং 27। তাহলে দেখো এইটা হচ্ছে আমার সরল সুদ, 3 তিরিককে 900, এটা হচ্ছে আমার এসআই। আর এই তিনটে মিলে হচ্ছে আমার টোটাল, এই সব কটা মিলে হচ্ছে আমার সিআই। তাহলে এটা কত আসছে, 3 নং 27 মানে 270, এটা আসছে শুধু 27। তাহলে 9 আর 2 1100, 1170, 1197 আসছে, ঠিক আছে। তাহলে যখন এসআই বলা আছে 900 ইউনিট বা রেশিও আকারে আসছে 900, আর এখানে বলা আছে কত, 5400। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে মানে এই দেখো 900 ইকুইভ্যালেন্ট কত হবে, এই 5400, তার মানে 1 সমান সমান কত হবে, ভাগ হয়ে যাবে। আর এইটা টোটাল যোগফল করলে কত, 9 আর 2 যোগ করলে 1170, তার সাথে দেখো 30 নেই, তার মানে 1197, তার মানে 1197 আমরা গুণ করবো, তাহলেই পেয়ে যাব। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, এটা কি 9 দিয়ে যাবে, হ্যাঁ 9 দিয়ে যাচ্ছে। দেখো 9 দিয়ে কাটলে পরে হবে 9 অক্ষে 9, 2 29, 3 নং 27, 2 27, 3 নং 27। তাহলে 54 আর 133 গুণ করবো, তাহলে সেটাই হবে আমার অ্যান্সার। দেখো 54 আর 133 গুণ করলে পরে কত আসবে, 133 আর হচ্ছে 54। দেখো 4 3 12, 4 3 12 আর 13, আর 4 অক্ষে 5, 3 5 15, 3 5 15 16, 5 অক্ষে 5 6, তার মানে 2 এই 2 5 আর 3 8, 6 আর 5 11, 6 আর 7, তার মানে 7182। দেখো 7182 নিশ্চয় আছে, হ্যাঁ এইটা হবে আমার অ্যান্সার। অঙ্ক নাম্বার 24, দেখা যাক কি আছে। বলেছে বার্ষিক কত হার সুদে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। তো ঠিক আছে, চলো দেখা যাক। দেখো আমি ধরে নিলাম প্রিন্সিপাল আমার পি, কত গুণ বলেছে, 16 গুণ, তার মানে অ্যামাউন্ট কত আমার 16p। তাহলে পি পি কেটে গেল, তাহলে থাকলে কত, 1 আর 16। এইবার দেখো আমরা এর আগে অঙ্ক করেছিলাম, এটা 2 বছর বলা আছে, তার মানে কি এটা রুট করতে হবে। তাহলে এটা রুট করব, এটারও রুট করব, তাহলে এটা কত হবে 1, এটা আসবে কত 4। তাহলে এটা কতটুকু ডিফারেন্স, 3। কতর মধ্যে, প্রিন্সিপাল আমার প্রিন্সিপাল, এটা ইন্টারেস্টটা আমরা পেয়েছি, এই ইন্টারেস্টটা পেলাম কতর মধ্যে, প্রিন্সিপালের উপরে। তাহলে প্রিন্সিপাল কত 1, তাহলে এর সাথে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবো, তাহলে কত হবে 300। তাহলে এটা হবে অ্যান্সার। 25 নম্বর কি বলা আছে, চলো দেখবো। 25 নম্বরে একই রকম মনে হচ্ছে আছে, বার্ষিক কত হার সুদে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ। তাহলে আমি ধরলাম প্রথমে আমার পি ছিল প্রিন্সিপাল 27 গুণ, তার মানে অ্যামাউন্ট আমার কত হবে 27p। পি পি কেটে গেল, তাহলে থাকলো কত 1 আর 27। এটাকে এখানে বলা আছে 3 বছর, তার মানে কি হচ্ছে, তার মানে এইটার আমরা ঘনমূল করব, এই ঘনমূল। তাহলে এটা কত হবে 1, এটা কত হবে 3, কতটুকু বাড়ছে 2, কতর মধ্যে 1 এর মধ্যে। তাহলে 2/1, পার্সেন্টেজ কত হবে 100 দ্বারা গুণ, তাহলে কত হবে 200%। ব্যাস 200% মানে এই যে এটা হবে অ্যান্সার। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখছি, বাকি অঙ্কগুলি নিয়ে আমরা আরেকটি পার্টে ভিডিও করব, সেই ভিডিওতে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে। যারা নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার প্রেস করবে। আজ তবে আসছি।